সূরা জিলজাল পড়ে পানিতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা জিলজাল পড়ে পানিতে ফু দিলে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি যদি শিখে রাখেন তাহলে আপনার অনেক কাজে লাগবে। তার কারণ হলো, যে সমস্যার জন্য আপনি এই আমলটি করবেন সেই সমস্যা আমাদের অনেকের মধ্যে দেখা যায়। তো আপনি যদি এভাবে আমলটি শিখে রাখতে পারেন তাহলে আপনার কারো কাছে যেতে হবে না, সহজেই সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করতে পারেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? যে কোনো সময় আমলটি আপনি করতে পারেন, তবে ফজরের পরে বা ঈশার নামাজের পরে আপনি আমলটি করবেন। আমলটি যখন আপনি করা শুরু করবেন, আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে 2 লিটার পানি রাখবেন, আর সেই পানিটা যেন ফ্রেশ হয়। যে বোতলের মধ্যে আপনি রাখবেন সেই বোতলটা যেন অনেক ফ্রেশ হয়, যেন কোনো ধরনের ময়লা যুক্ত না হয়। তারপর আপনার সামনে সেই পানির বোতলটা রাখবেন। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র অবস্থায় এই আমলটি শুরু করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনাকে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। তারপর আপনার গুনার কথা স্মরণ করে আপনাকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে পানির মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরা জিলজাল পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এভাবে যখন সূরা জিলজাল পাঠ করা হবে, তারপর আপনার সামনে যে পানি থাকবে সেই পানির বোতলের মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এভাবে যখন সূরা জিলজাল পাঠ করা হবে, তারপর আপনার সামনে যে পানির বোতল থাকবে সেই বোতলের মধ্যে আপনি আবার একটি ফু দিয়ে দেবেন। তো এইভাবে কতবার সূরা জিলজাল পাঠ করবেন? 7 বার সূরা জিলজাল পাঠ করে 7টি ফু সেই পানির বোতলের মধ্যে আপনি দিয়ে দেবেন। যখন 7টি ফু এভাবে দেওয়া হয়ে যাবে, তারপর আপনি শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে পানির বোতলের মধ্যে আপনি আরো 2টি ফু দিয়ে দেবেন। এভাবে
আমল করে আপনার পানি পড়া হয়ে গেল। এখন এই পানি পড়া দিয়ে আপনি কি করবেন বা কিভাবে আপনি উপকৃত হতে পারবেন? এই পানি পড়া দিয়ে আপনি গোসল করবেন, 7 দিন আপনি গোসল করবেন। কেন আপনি এই পানি পড়া দিয়ে গোসল করবেন? আপনাকে যদি কেউ জাদু করে থাকে, কুফুরি করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, এভাবে যদি আপনাকে ক্ষতি করে থাকে, কোনো খারাপ কবিরাজ আপনাকে জাদুটোনা করেছে, তো এইভাবে আপনি আমল করে সেই পানি দিয়ে আপনি 7 দিন পর্যন্ত গোসল করবেন। বা আপনি ঘুমিয়ে পড়েছেন, সেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি আপনাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে জাদু করে, তাহলে আপনি এভাবে পানি পড়ে আপনি সেই পানি খাবেন। অবশ্যই আপনার জাদুটোনা, কুফুরি, কালো জাদু সব কিছু দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সব কিছু দূর করে দিবে। এই কালামের বরকতে সব কিছু দূর হয়ে যাবে। আমলটি যখন করবেন তখন পূর্ণ বিশ্বাসের সাথে এই আমলটি করবেন। কোনোভাবেই আপনার মনের মধ্যে সন্দেহ রাখা যাবে না যে আমলটিতে কাজ হবে কি হবে না। এভাবে আপনি সন্দেহ রেখে আমল করবেন না। আপনি পূর্ণ বিশ্বাসের সাথে আস্থা রেখে, ভক্তি রেখে আপনি আমল করবেন। অবশ্যই আপনি আমলে ফলাফল পাবেন, উপকৃত হতে পারবেন। এই জন্য বিশ্বাসের সাথে আপনি আমল করবেন।